সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক আলমগীরের যত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও এর বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়ক আলমগীর সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মা ও ছেলে সিনেমার জন্য। এই সিনেমাতে অভিনয়ের জন্য চিত্রনায়ক আলমগীর শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আমার কিন্তু বড্ড ভয় করছে বাবা। কোনো ভয় নেই মা, রকিব চৌধুরী এখন আমার সত্যিকারের পরিচয় জানে না। এই সিনেমাটি মুক্তি পায় 27 জুলাই 1985 সালে ঈদুল আজহায়। কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে সিনেমাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর, বুলু আহমেদ সহ আরো অনেকে। একজন সন্তানের তার মায়ের বঞ্চন অপমানের চরম প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আজ তোমাকে আমার মায়ের সামনে দিয়ে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সন্তানের চরিত্রে চিত্রনায়ক আলমগীর অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় এই জীবনের শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। জীবনে তুমি এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়ক আলমগীর দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপেক্ষা সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কে আপনি? পাবলিক মানে জনসাধারণ, আপনাদের দামি গাড়ির নিচে চাপা পড়া যাদের অভ্যেস। এই সিনেমাটি মুক্তি পায় 11 সেপ্টেম্বর 1987 সালে। দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর, জাফর ইকবাল, সুচরিতা সহ আরো অনেকে। একজন ব্যক্তিত্ববান পুরুষের প্রেম, বিয়ে, সংসারের টানাপোড়েনের গল্প নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। হ্যাঁ, ভাত ছিটালে কাকি আসে, কোকিল কিন্তু আসে না। আপনার জানা নেই নিশ্চয়ই। এই সিনেমায় ভালোবাসা শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমাতে একজন ব্যক্তিত্ববান পুরুষের চরিত্রে চিত্রনায়ক আলমগীরের অভিনয় ছিল দেখার মতো। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়ক আলমগীর তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ক্ষতিপূরণ সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আজ তোকে আমি হারাতে বসেছিলাম, আমি তোকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন স্পর্শ করব না। এই সিনেমাটি মুক্তি পায় 16 জুন 1989 সালে। মালেক আফসারি পরিচালিত ক্ষতিপূরণ সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, রোজিনা, দিলারা, রোজি, শিশু শিল্পী বিন্তু সহ আরো অনেকে। একজন স্ত্রী সন্তানহারা পুরুষের জীবনের দুঃখ, কষ্ট, প্রতিশোধের গল্প নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। আমি বেঁচে থেকেও মরে আছি, আমি একটা চলমান লাশ হাসি। চিত্রনায়ক আলমগীর স্ত্রী সন্তানহারা পুরুষের জীবনের দুঃখ, কষ্টের গল্প পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে এই দুটি ছোট্ট হাতে শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই দুটি ছোট্ট হাতে কি জাদু মাখা আছে। এই সিনেমায় শূন্য হৃদয় যায় জ্বলে শিরোনামের একটি অসাধারণ জীবনমুখী কষ্টের গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। শূন্য হৃদয় যায় জ্বলে শুধু তুমি কাছে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়ক আলমগীর চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মরণের পরে সিনেমার জন্য। তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। প্রেম তো এমন কিছু নয় যে খরচ করলেই ফুরিয়ে যাবে। এ হলো বিদ্যার মতো, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এই সিনেমাটি মুক্তি পায় 27 এপ্রিল 1990 সালে ঈদুল ফিতরে। আজহারুল ইসলাম খান পরিচালিত মরণের পরে সিনেমাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর, আনোয়ারা সহ আরো অনেকে। একটি সুখী পরিবারের অমানবিক কষ্টে পড়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে এই মুভিটি। গুড, ভেরি গুড। তাহলে তো বন্ধন মজবুত করার জন্য বছর বছর একটা করে শিকল দরকার।
এই সিনেমায় পরিবারের কর্তা তথা শাবানার স্বামীর চরিত্রে চিত্রনায়ক আলমগীর অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় দুটি মন শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। দুটি মনে শুধু একই আশা, কোনদিন হব না তো। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। চিত্রনায়ক আলমগীর পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পিতামাতা সন্তান সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মানুষ মানুষই, অমানুষের ভিড়ে কোনো মানুষ দেখলে হয়তো মনে হবে ফেরেশতা, আসলে সেও মানুষ। এই সিনেমাটি মুক্তি পায় 17 এপ্রিল 1991 সালে ঈদ উল ফিতরে। এজ এ মিন্টু পরিচালিত পিতামাতা সন্তান সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, আসাদ, নতুন সহ আরো অনেকে। পিতামাতা সন্তানের চমৎকার একটি পারিবারিক গল্প নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। আপনি তো বলেছিলেন যা ইচ্ছা লিখে নিতে, ডিজনার হবে না। চৌধুরী সাহেব, আপনার চেক অনার করুন আর আমার রাবে আমাকে দিয়ে দিন। এই সিনেমায় পিতার চরিত্রে চিত্রনায়ক আলমগীর অসাধারণ অভিনয় করেছেন। এই সিনেমায় তুমি আরো কাছে আসিয়া শিরোনামের চমৎকার একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি বহুত জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। তুমি আরো কাছে আসিয়া আমায় জানাবো। সিনেমাটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়ক আলমগীর ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অন্ধবিশ্বাস সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মাতা কন্যা, এক নারীতে এত রূপ যা পুরুষ মানুষেরও নেই। নারী হলো প্রেমের প্রতীক। সিনেমাটি মুক্তি পায় 31 জানুয়ারি 1992 সালে। মতিন রহমান পরিচালিত অন্ধবিশ্বাস সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, আলমগীর সহ আরো অনেকে। বন্ধুত্ব, প্রেম, বেইমানি, স্বার্থপরতা, জীবনের মূল্যবোধ এই সবকিছুর মিশেলে চমৎকার একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। রাজা কখনো ভিক্ষা চায় না, আর ভালোবাসা কখনো ভিক্ষে দেয়া যায় না। এই সিনেমায় চিত্রনায়ক রাজ্জাকের বন্ধু ও চিত্রনায়িকা শাবানার প্রেমিকের চরিত্রে চিত্রনায়ক আলমগীরের অভিনয় ছিল দেখার মতো। এই সিনেমায় প্রেমের দুনিয়া শিরোনামের একটি চমৎকার একটি জীবন ভিত্তিক গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। চিত্রনায়ক আলমগীর সপ্তমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান দেশপ্রেমিক সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এটাই ছিল আমার দেশপ্রেমিক ছবির শেষ দৃশ্যের শেষ শট। আমি আলম, এই ছবির পরিচালক। এই সিনেমাটি মুক্তি পায় 19 আগস্ট 1994 সালে। কাজী হায়াত পরিচালিত দেশপ্রেমিক সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, মান্না, মাসুদ শেখ সহ আরো অনেকে। একজন চিত্র পরিচালকের জীবনে নিদারুণ কষ্টের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। বিশ্বে একজন চিত্র পরিচালককে সেন্সর বোর্ড নামক শৃঙ্খল দিয়ে কেন বন্দী করে রাখা হয়েছে? একজন স্বাধীন চেতা দেশপ্রেমিক চিত্র পরিচালকের চরিত্রে চিত্রনায়ক আলমগীর অসাধারণ অভিনয় করেছেন। সমস্ত মানুষের কাছে অনুরোধ, একজন শিল্পী যেন তার মত প্রকাশের অধিকার পায়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। চিত্রনায়ক আলমগীর অষ্টমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জীবন মরণের সাথী সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তুই যা করেছিস তাতে চৌধুরী বাড়ির মান সম্মান অনেক উঁচুতে উঠে গেছে। এই সিনেমাটি মুক্তি পায় 5 মার্চ 2010 সালে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত জীবন মরণের সাথী সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, সাকিব খান, অপু বিশ্বাস সহ আরো অনেকে। পাশাপাশি দুটি এলাকার দ্বন্দ্ব, প্রেম সংঘাত এমন একটি গল্প নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নামবে তা চীনের প্রাচীর দিয়ে আটকাতে পারবেন না। এই সিনেমায় একজন প্রতাপশালী ন্যায় বিচারকের চরিত্রে চিত্রনায়ক আলমগীর অসাধারণ অভিনয় করেছেন। রক্ত পড়লে তোমার দেহ থেকে মাথাটা কেটে আমি খানপুর বাসীকে ফুটবল খেলতে উপহার দেব। একই অন্যায় বিচার। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট।
চিত্রনায়ক আলমগীর নভেম্বরের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কে আপন কে পর সিনেমার জন্য। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সামনে একটি আয়না তুলে ধরেছে, যে আয়নায় তোরা তোদের নোংরা কুৎসিত চেহারাটা দেখে সহ্য করতে পারিস না। তাই আমার সিনেমাটি মুক্তি পায় 2রা ডিসেম্বর 2011 সালে। শাহিন সুমন পরিচালিত কে আপন কে পর সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, অমিত হাসান, অপু বিশ্বাস সহ আরো অনেকে। একটি পরিবারের সুখ দুঃখ, দ্বন্দ্ব সংঘাত, টানাপোড়েন এইসবের মিশেলে চমৎকার একটি গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। একটা চোর, এতদিন আমি দুধ কলা দিয়ে একটি কাল সাপ পুষেছি। সিনেমায় একটি পরিবারের কর্তার চরিত্রে চিত্রনায়ক আলমগীরের অভিনয় ছিল অসাধারণ। এই সিনেমাটি ভালো হলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। চিত্রনায়ক আলমগীর শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে 7 বার ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার ক্যাটাগরিতে 2 বার, মোট 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তিনি 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন। চিত্রনায়ক আলমগীর একজন দুর্দান্ত, বলিষ্ঠ, অসাধারণ অভিনেতা। বাংলা সিনেমার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপযুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবচেয়ে বড় পুরস্কার ওই আমার জনগণ, ওরা